संविधान के अंतर्गत निर्मित सभी संवैधानिक संस्थाओं को अपने दायित्व का निर्वहन करना होता है। বিহারের পর বাংলাতেও বিহারের কায়দায় বাংলাতেও ভোটার তালিকায় নিবিড় সংশোধনের পথে কমিশন। একেবারে বিধানসভা নির্বাচনের আগের মুহূর্তেই বাংলায় শুরু হলো এসআইআর। এমন আবহে চায়ের দোকান থেকে ট্রেনের বগি, এমনকি অফিস কাছারি সর্বত্রই ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন, এসআইআর চালু হওয়া মানে ফর্ম আসবে বাড়ি বাড়ি, কিন্তু শেষ পর্যন্ত ভোটার তালিকায় নাম না থাকলে কি করবেন সেই চিন্তাও বাড়িয়ে তুলেছে। নির্বাচন কমিশনের এই পদক্ষেপে কার্যত তোলপাড় বঙ্গের রাজনীতি। বিভিন্ন মহল থেকে একাধিক বিতর্ক, প্রতিবাদের হুঙ্কার উঠে আসছে। আর এই পারদ চড়ার মধ্যে কাগজ দেখাবেন কি দেখাবেন না তা নিয়ে ঠিক কি ভাবছেন সাধারণ মানুষ, সেই আঁচ মাপতে আমরা পৌঁছে গিয়েছিলাম নদিয়ার গেদে সীমান্তে। এসআইআর আতঙ্ক ছড়িয়েছে দুই দেশের সীমান্তেই। পাসপোর্ট হাতে করে গেদের ভারত বাংলাদেশ বর্ডার দিয়ে এদেশে প্রবেশ করছেন বহু মানুষ, আবার অনেকে ফিরেও যাচ্ছেন, কিন্তু তাদের চোখে মুখে রয়েছে আতঙ্কের ছাপ। এসআইআর নিয়ে উদ্বেগ। ওপার বাংলা থেকে অনেকেই গেদে সীমান্ত পেরিয়ে এপারে চিকিৎসার জন্য আসছেন, আবার অনেকে আসছেন নিজের আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করতে। এসআইআর নিয়ে আতঙ্কে রয়েছেন তারাও। তাদের একটাই বক্তব্য, এসআইআর এর পরে আগের মতোই আসতে পারবেন তো ভারতে? বাংলাদেশে মেহেরপুর থেকে কখন এখন আসলেন? না 17 তারিখে। হ্যাঁ 17 তারিখে। এখন কোথায় যাচ্ছেন? বাংলাদেশে। এখন বাংলাদেশে। তা বাংলাদেশে যাচ্ছেন, যাওয়ার আগে যেদিন আসলেন সেদিন কি কি দেখতে চাইলো বর্ডারে? কি দেখতে চাইছেন? পাসপোর্ট, তারপরে যা যা কাগজপত্র আছে সেগুলো। এমনি আধার কার্ড মানে ওটার ফটোকপি আছে সেগুলোই দেখেছি। আধার কার্ড দেখেছিল? হ্যাঁ। মানে কখন দেখেছিল? মানে মানে বাংলাদেশ ওপারে আপনাদের দেখেছিল, এপারেও দেখেছিল? হ্যাঁ। আপনার আধার কার্ড আছে? আধার কার্ড নেই? বাংলাদেশে আইডি কার্ড আছে। ভোটার কার্ড আছে? কি কি কষ্টের মধ্যে আপনারা আসলেন এখন বাংলাদেশ থেকে? কি আমি তো বাইরে ছিলাম, বেড়াতে গেছি। কোথায় গেলি? কোথায়? বাংলাদেশ গেছি। হ্যাঁ। এখন এখানে আসার পরিস্থিতি বুঝে বলতে পারবো কি হয়েছে না হয়েছে। পাসপোর্ট দেখিয়ে আসছেন? হ্যাঁ। তারপর আধার কার্ড আছে আপনার? সবই আছে। আপনি কোথায় আছেন? আমি বাবুই চ্যানেল কলোনি, কলকাতা। হ্যাঁ। এখন বাংলাদেশ থেকে আসলেন? বাংলাদেশে বেড়াতে গেছিলাম। তা আজকে আসতে হলো না? আরও আগে আসতে পারতাম। তা 1 মাসের হিসেবে পেয়েছি তো সেই অনুযায়ী। বহুত ভয়ঙ্কর আছে। আপনারা কোথায় থাকেন? আমরা নদিয়া হাসপাতাল থানা। কোথায় গেছিলেন? গেছিলাম বাংলাদেশ। বাংলাদেশ থেকে আসলেন? হ্যাঁ। আপনাদের কি আধার কার্ড বা ভোটার কার্ড আছে? আছে। তা আপনারা কি দেখে আসলেন? মানে কি পাসপোর্ট দেখিয়ে? পাসপোর্ট দেখি, আধার কার্ড, ভোটার কার্ড দেখি আসলাম। তা এই যে কালকে লাগু হয়েছে, কতটুকু আতঙ্কে আছেন? আমি তো বহুত ভয়ঙ্কর ভিতরে আছি। আতঙ্কে আছেন? বাংলায় এসআইআর ঘোষণার পর থেকেই নিরাপত্তার বেষ্টনী বেড়েছে ভারত বাংলাদেশ সীমান্তে। নজরদারিও দ্বিগুণ হয়েছে। অনুপ্রবেশের দিক খতিয়ে দেখছে বিএসএফ। মাছি গলানোর উপায় নেই। সীমান্ত পারাপারকারীদের পাসপোর্ট, ভোটার কার্ড সহ সবকিছুই দেখা হচ্ছে। কিছু না, খালি কোথায় বাড়ি এটা জিজ্ঞাসা করলাম, মোবাইল নাম্বার। এমনি বর্ডার বিএসএফ কি দেখতে চাইবি? বিএসএফ দেখতে চাইলো, খালি পাসপোর্ট দিল, ঠিক আছে। জিজ্ঞাসা করলো কোথায় যাবেন, এই আধার কার্ড না, আইডি কার্ড না, এই না দেখতে চাইলো না। কোন বর্ডার এটা? এটা এই বাংলাদেশে ওই পারে আর এই পারে গেদে। কতজন বিএসএফ ছিল? বিএসএফ 10-12 জন ওখানে দেখলাম। বিপজ্জনকের মধ্যেই আছে আমরা। তোমাদের আধার কার্ড আছে? হ্যাঁ। এখানে কি দেখতে চাইলো? কোন বর্ডারে? সব কিছু দেখালাম। আমরা বাংলাদেশ যাচ্ছি, বাংলাদেশ থেকে আসছি আমরা। কবে আসছো? শনিবারে। তাই এখন যাওয়ার সময় কি দেখতে চাইলো? সব ব্যাগ চেক করলো। তারপর ইন্ডিয়ান টাকা ছিল, কিছু টাকা আবার চেঞ্জ করছি। তারপর বাংলা করে আমাদের আছে। আরেকটা বলছে এখানে পাসপোর্ট দেখলো, আর কি দেখলো? পাসপোর্ট, ব্যাগ চেক হলো, অনেক কিছু। কি নিয়ে যাচ্ছে না? আপনার কোনো আধার কার্ড আছে? না, আমার আধার কার্ড নেই। আমার বাংলাদেশে, আমরা বাংলাদেশি আধার কার্ড, তাই তো? এসআইআর লাগুর পর থেকে কিন্তু বর্ডার সংলগ্ন যারা কিন্তু বাংলাদেশ থেকে আসছেন তারা কিন্তু একটা আতঙ্কে আছেন। কেননা কালকে লাগু হওয়ার পর থেকে কিন্তু যারা বাংলাদেশ থেকে আসছেন, যারা বাংলাদেশ থেকে যাচ্ছেন, তারা কিন্তু একটা আতঙ্কে আছেন। কেননা
SIR লাগুর পর থেকে কিন্তু মানুষ দেখতাম সাধারণ মানুষরা তারা আতঙ্কে আছেন। এসআইআর এর প্রভাব পড়েছে সীমান্ত এলাকার টাকা লেনদেনকারীদের ওপর। বাংলাদেশি টাকা এবং ভারতীয় টাকার বিনিময় প্রায় বন্ধ হয়ে যাওয়ায় বহু ছোট ব্যবসায়ীর মাথায় হাত। সীমান্তে নিরাপত্তা বাড়ানো হয়েছে দ্বিগুণ। নদিয়ার চাপড়, তেহট্ট, করিমপুর, ভীমপুর সীমান্ত জুড়ে টহলদারি চালাচ্ছে বিএসএফ। যে জায়গাগুলোতে কাঁটাতার সম্পূর্ণ নেই সেই জায়গায় আরও জোরদার করা হয়েছে নিরাপত্তা। এই অবস্থায় যেসব বাসিন্দাদের বাড়ি ওই এলাকায় তাদের নথি ও কাগজপত্র যাচাই করছেন বিএসএফ আধিকারিকরা। অনুপ্রবেশ রুখতে সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত সীমান্তের গেট খোলা রাখা হয়েছে। শুধুমাত্র যাদের পাসপোর্ট রয়েছে তারাই সীমান্ত পেরিয়ে যাতায়াত করতে পারছেন। সব মিলিয়ে এসআইআর ঘোষণার পর আরও কড়া হলো গেদে সীমান্তের নিরাপত্তা। নদিয়া থেকে বিশ্বজিৎ দেবনাথের রিপোর্ট, আর প্লাস নিউজ।